أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا আর একটু জোরে সোরে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে জোরে وعلى آل سيدنا পশু পাখি সবাই বলে কুল কায়নাতের সবাই বলে আজ আমাদের ঈদের দিন ঠিক না বেটে এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ইচ্ছে করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে ঠিক কিনা আমার নবীজি ইচ্ছে করলে আরশে থাকতে পারতেন না ইচ্ছে করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় নবীজি শুয়ে আছেন জমিনে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা لا لا إله
ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূলিল্লাহ, সৈয়দে মুজাদ্দিদে আযম, আওলাদে রাসূল, ঢাকা রাজারবাগ দরবার শরীফের মুহতারাম হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার খাস দয়া দান ইহসান, নেক দৃষ্টি, ফয়েজ, তাওয়াজ্জু এবং মোবারক ইজাজত ক্রমে আয়োজিত অত্র এলাকার আঞ্জুমানে আল বাইনাতের উদ্যোগে অনুষ্ঠিত আজকের এই বরকতপূর্ণ, নিয়ামতপূর্ণ, ফজিলতপূর্ণ, রহমতপূর্ণ মাহফিলে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার দিনদার ধর্মপ্রাণ আশিকুল্লাহ, আশিকে রাসূল, আশিকে ওলি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের প্রত্যেকটা লোককে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করতে হবে। ঠিক কিনা স্যার? কেন? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে, মহব্বত করে, পছন্দ করে এই এলাকার অগণিত মুসলমান থেকে বাছাই করে আপনার আমার মতো কতিপয় গুনাহগার পাপী বান্দা বান্দীগুলোর উপর খাস রহমত বর্ষণ না করতেন, তাহলে আপনার আমার পক্ষে আজকের বেহেশতের বাগানে, এই কোরআন ও হাদিসের মাহফিলে, হক্কানি রব্বানি আলিম উলামাদের মাহফিলে, সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে আসা, বসা, আলোচনা করা এবং শোনা সম্ভব হতো না। ঠিক কিনা ছেলে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করার কারণে আজকে আপনি আমি এত বড় একটা নিয়ামত লাভ করলাম, সেই আল্লাহ পাকের দরবারে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কি হলো ভাই? অবশ্যই দরকার আছে। আছে না নাই? তোরে বলো। দরকার আছে। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি, ওই নিয়ামতগুলো খাওয়ার পরে, ভোগ করার পরে, ব্যবহার করার পরে যদি আমার দেয়া নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রিজিক বৃদ্ধি করে দেব, নিয়ামত বাড়ায় দেব, নিয়ামতের মধ্যে বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দিতে পারেন কিনা? রিজিক বাড়ায় দিতে পারেন কিনা? নিয়ামতের মালিক কে? রিজিকের মালিক কে? ওই নিয়ামতে বরকত দেওয়ার মালিক কে? আমার আল্লাহ নিয়ামতের মালিক, আবার ওই নিয়ামতে বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ পাক আছেন না নাই? আছেন না নাই? হাইয়ুল কাইয়ুম, আল্লাহ পাক চিরঞ্জীব, চিরস্থায়ী। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। ঠিক কিনা? ওই আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমার নিয়ামতের শুকরিয়া করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আজকে অনেকে বলে, হুজুর এত টাকা কামাই করি, টাকা কোথায় যায় বলতে পারি না। এমন লোক আছে না নাই? লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করে, একদিক দিয়ে আসে, আরেক দিক দিয়ে যায়, একটা মামলার মধ্যে পড়ে যায়, লাখ লাখ কোটি কোটি টাকা শেষ। ঠিক কিনা?
একটা অসুখ হয়, সিঙ্গাপুর নিয়ে যায়, থাইল্যান্ড নিয়ে যায়, লন্ডন নিয়ে যায়, আমেরিকা নিয়ে যায়, চিকিৎসা করার জন্য কোটি কোটি টাকা খরচ করে, ঠিক কিনা জোরে বলে? একটা ওষুধে শেষ হয়ে যায়, লাখ লাখ কোটি কোটি টাকা নাই, বরকত পায় না, ঠিক কিনা জোরে বলে? আবার কিছু লোক দেখবেন হক হালাল ভাবে চলে, সৎভাবে জীবন যাপন করে, হালাল কামাই করে, সংসারে খরচ করার পরেও তার টাকা বেঁচে যায়, ঠিক কিনা জোরে বলে? আছে না নাই? এরকম আছে না নাই? অবশ্যই আছে। এই প্রসঙ্গে একটা ঘটনা কিতাবে লেখা হয়, শুনতে রাজি আছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? জানি শীতের রাত্র, অনেক কষ্ট হচ্ছে, তাও যেহেতু মাহফিল, টাকা পয়সা কিভাবে বের করলে তো ওয়াজ করা যাবে না। মাহফিল আয়োজন করা হয়েছে টাকা পয়সা খরচ করে, ঠিক কিনা জোরে বলেন? তো এখন কোরআন ও হাদিসের একটা হক আছে, আছে না নাই? এই জন্য সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমরা মিলাদ শরীফ পড়ে মোনাজাত করে দেব ইনশাল্লাহ। আমি যেটা বলছিলাম, আল্লাহ পাকের সম্মানিত রাসূল হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার নাম শোনেন নাই? শুনছেন না? হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। কালিমুল্লাহ বলা হয়, কালিমুল্লাহ অর্থ হচ্ছে উনি আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। কি বলতেন? কথা বলতেন, এই জন্য কালিমুল্লাহ বলে। তুর পর্বতে কথা বলতেন। সে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনি একদিন আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পর্বতে যাচ্ছিলেন। কোথায়? তুর পর্বতে। তা যাওয়ার পথে এক জায়গায় এক মহিলার সাথে দেখা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক জায়গায় এক মহিলার সাথে দেখা। তো মহিলা সালাম দিয়ে বলল, হে আল্লাহ পাকের সম্মানিত রাসূল, আপনি কোথায় যাচ্ছেন? হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ পাকের সাথে কথা বলতে যাচ্ছি। আমার একটা প্রশ্ন আছে, যদি আপনি আল্লাহ পাককে জিজ্ঞাসা করে প্রশ্নের জবাবটা নিয়ে আসতেন, আমি উপকৃত হতাম। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, আপনার কি প্রশ্ন বলেন? তো ওই মহিলা বলল, আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক আমাকে এত ধনী করেছেন, এত টাকা পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যে এই টাকা পয়সা, ধন সম্পদ, এগুলোর হিসাব নিতে নিতে, খোঁজখবর নিতে নিতে আমি আল্লাহর ইবাদত করার সময় পাই না। আপনি আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন, কি করলে আমার সম্পদ কমবে? কি করলে সম্পদ কমবে, আমি একটু সময় পাবো আল্লাহ পাকের ইবাদত করার। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মানুষ আজকে পাওয়া যাবে যে ইবাদত করার জন্য সম্পদ কমাতে চায়, এমন লোক পাওয়া যাবে? সম্ভব? সবাই তো চায় সম্পদ বাড়াতে, ঠিক না ব্যাটি? ইবাদত গোল্লায় যাক, আমার ইবাদতের দরকার নাই, আমার চাই সম্পদ। জোরে বলেন নাউযুবিল্লাহ। ঠিক না ব্যাটি? আর এই মহিলা দেখেন, সম্পদ কমাতে চাচ্ছে, সম্পদ কমলে সে একটু সময় পাবে আল্লাহ পাকের ইবাদত করার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি আপনার প্রশ্নের জবাব নিয়ে আসতেছি। উনি আবার সামনের দিকে অগ্রসর হলেন। কিছুদূর যাওয়ার পরে আরেকজন মহিলার সাথে দেখা। ওই মহিলা সালাম দিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? উনি বলেন, আমি তুর পর্বতে যাচ্ছি আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, তোমার কি প্রশ্ন বলো? সে মহিলা বলল, আমি খুব গরিব, খুব অসহায়, সহায় সম্বলহীন। আমি একবেলা খেলে আরেক বেলা ঠিক মতো খেতে পাই না। আমার একটা ডেরার ঘর, ভাঙা ঘর, রোদ আসে, বৃষ্টি আসে, আমি খুব কষ্টে জীবন যাপন করি। এমন লোক আছে না না? আছে না না? অনেক আছে। তো মহিলা বলল, আপনি আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন যে কি করলে আমার সম্পদ বাড়বে, কি করলে সম্পদ
বাড়বে, যেটা আমরা সবাই চাই, ঠিক কিনা? আমরা সবাই চাই না সম্পদ বাড়ুক? চাই কি চাই না? সম্পদ বাড়তে চাওয়াটা কিন্তু দোষ না। সম্পদ বেশি হোক এটা আল্লাহর কাছে চাও কি দোষের? সম্পদ বেশি হওয়া দোষের না, সম্পদ আপনার অবৈধভাবে অর্জন করাটা দোষের, ঠিক কিনা? চলে বল। আপনি যদি বৈধভাবে সারা পৃথিবীর মালিক হয়ে যান, কোনো সমস্যা আছে? এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করেন, কোনো ক্ষতি আছে না লাভ আছে? লাভ আছে, ঠিক কিনা? জোরে বল। তাহলে সম্পদ বাড়ুক এটাও সমস্যা না, সম্পদ বাড়লে বেশি বেশি নেক জায়গায় দান করা যায়, ঠিক কিনা? জোরে বল। তো ওই মহিলা বলল, কি করলে আমার সম্পদ বাড়বে? আপনি আল্লাহ পাককে জিজ্ঞাসা করে জেনে আসবেন। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি তোমার প্রশ্নের জবাব নিয়ে আসতেছি। এই কথা বলে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম আরেকটু সামনের দিকে গেলেন। যখন সামনের দিকে গেলেন, এবার দেখা হয়ে গেল একজন পুরুষ লোকের সাথে। কার সাথে? পুরুষ। আগের দুইজন কি মহিলা, এবার পুরুষের সাথে দেখা। পুরুষটার গোড়া থেকে দুটো হাত নাই, গোড়া থেকে দুটো পা নাই, দুটো হাত নাই, দুটো পা নাই, মাটিতে গড়াগড়ি দিয়ে চলে। এমন লোক আছে না? নাই। ঢাকা শহরে দেখেছি আমি, দল বেঁধে ভিক্ষুকরা ভিক্ষা করে, কারো হাত নাই, কারো পা নাই, কারো দুই হাত নাই, দুই পাও নাই, গড়াগড়ি দিয়ে রাস্তায় ভিক্ষা করে। আমি দেখেছি ঢাকা শহরে, আপনারা দেখেছেন কিনা জানি, আছে না? নাই এরকম আছে। তো ওই লোকটা গড়াগড়ি দিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার সামনে আসলো। এসে সালাম দিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? আমি আল্লাহ পাকের সাথে কথা বলতে যাচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল। আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক বলেছেন উনি অযথা কোনো কিছুই সৃষ্টি করেন নাই, সব কিছু কাজের জন্য, ফায়দার জন্য সৃষ্টি করেছেন, ঠিক কিনা? চলে বিনা কাজে কিছু আছে? সবকিছু কাজের জন্য সৃষ্টি করেছে। যদি তাই হয়ে থাকে, আপনি আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? আমার না আছে দুটো হাত, না আছে দুটো পা, আমি না পারি দুনিয়াবি কাজকর্ম করতে, না পারি পরকালের ইবাদত বন্দেগী করতে। তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? কি কাজের জন্য সৃষ্টি করলেন? আপনি শুধু আল্লাহ পাককে এই প্রশ্নটা করে জবাবটা নিয়ে আসেন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি আপনার প্রশ্নের জবাব নিয়ে আসছি আল্লাহ পাকের সাথে কথা বলে। কয়টা প্রশ্ন হলো? কয়টা মনে আছে তো? না খেয়ে ফেলেছেন? খেয়ে ফেললে হবে? এক কান দিয়ে ঢুকবে, আরেক কান দিয়ে বের হবে, এই ওয়াজ শুনলে লাভ হবে? মনে রাখতে হবে, ঠিক না ব্যাঠিক? খুব নসিহতপূর্ণ ঘটনা, শিক্ষণীয় ঘটনা। ওয়াজ সারা রাত করার দরকার নাই। আপনি সারা রাত ওয়াজ করলেন, কিছুই বুঝলাম না, কিছুই শিখলাম না, শুনলাম না, এই ওয়াজের লাভ আছে? আপনি যদি একটা ঘটনা মনোযোগ দিয়ে শুনেন, একটা আয়াতের অর্থ মনোযোগ দিয়ে ফিকির করেন, একটা হাদিস শরীফ মনোযোগ দিয়ে ফিকির করেন, ওই একটা আয়াত, একটা হাদিস, একটা ঘটনাই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, ঠিক কিনা? তাই মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনতে হবে। কয়টা প্রশ্ন হলো? তিনটা প্রশ্ন নিয়ে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন। মহান আল্লাহ পাক ওনার সাথে কথাবার্তা শেষ করলেন। সব কথাবার্তা শেষ করে উনি রওনা দিবেন, এমন সময় স্মরণ হলো তিনটা প্রশ্নের কথা। বলেন, আল্লাহ পাক আসার সময় তিনজন লোক তিনটা প্রশ্ন করেছেন, আপনার কাছে জবাব চেয়েছেন, যদি আপনি জবাব দিয়ে দেন তাহলে তারা খুব উপকৃত হবে। তাই নাকি? ঠিক আছে, তাদের প্রশ্ন কি? তাদের প্রশ্ন হচ্ছে এই 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 তিনটা প্রশ্ন আল্লাহ পাকের দরবারে পেশ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন যে আপনি তাদেরকে জানায় দেন এই প্রশ্নের এই জবাব, এই প্রশ্নের এই জবাব, এই প্রশ্নের এই জবাব। তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম প্রশ্ন তিনটা নিয়ে আসলেন। সর্বপ্রথম দেখা হলো কার সাথে? ওই প্রথম মহিলার সাথে, ঠিক না ব্যাঠিক? হ্যাঁ, ঠিক না ব্যাঠিক?
মহিলার সাথে দেখা হবে? কার সাথে? এই জন্য বলছি মনোযোগ দিয়ে শুনতে হবে। মাঝে মাঝে পরীক্ষা করা হবে কতটুকু খেয়াল আছে আপনাদের। প্রথম দেখা হবে কার সাথে যাওয়ার সময়? পুরুষের সাথে। হাত পা কাটা পুরুষের সাথে, ওই পুরুষের সাথে দেখা। আমি তোমার প্রশ্নের জবাব নিয়ে এসেছি। কি জবাব আমার প্রশ্নের? তুমি জানতে চেয়েছ মহান আল্লাহ পাক তোমাকে কি কাজের জন্য সৃষ্টি করেছেন। হ্যাঁ, আমি এটাই জানতে চেয়েছি। আল্লাহ পাক কি জবাব দিয়েছেন? আল্লাহ পাক জানিয়েছেন জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে। জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে। ওই ছিদ্রটা আল্লাহ পাক তোমাকে দিয়ে বন্ধ করবেন। ধরে বলেন নাউযুবিল্লাহ। হাত পা না থাকলে একটা পুটুলির মতো লাগে, ঠিক না বেঠিক? এই পুটুলি দিয়ে তোমাকে দিয়ে ওই ছিদ্রটা আল্লাহ পাক বন্ধ করবেন, আল্লাহ পাক জানাইছে। এই কথা শোনার সাথে সাথে ওই পুরুষ লোকটা চিৎকার দিয়ে বলে উঠল, সবাই আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। আরো করে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? কার? আল্লাহ। ওই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করলো। এই বলে শুকরিয়া আদায় করলো যে আল্লাহ পাক জাহান্নামের ছিদ্র বন্ধ করা হলেও আপনি আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? আমি একটা কাজে আসব। জাহান্নামের ছিদ্র বন্ধ করা হলেও আমি একটা কাজে আসব। এই জন্য আমি আপনার শুকরিয়া আদায় করতেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা যখন শুকরিয়া আদায় করলো, আমার আল্লাহ তো খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ পাক খুশি হয়ে কুদরতি ভাবে ওই বান্দার দুইটা হাত আর দুইটা পা গজায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা হাত দুইটা পা গজায় গেল কুদরতি ভাবে। নিয়ামত বাড়লো না কমলো? বাড়লো না কমলো? কিসের কারণে? কিসের কারণে? শুকরিয়া করার কারণে। সেটাই আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আমার নিয়ামতের শুকরিয়া করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ায় দেন নাই? এরপর গেলেন কোন মহিলার সাথে দেখা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন মহিলা? গরিব মহিলার সাথে দেখা। তোমার প্রশ্নের জবাব এনেছি। কি জবাব আমার প্রশ্ন? তুমি জানতে চেয়েছো কি করলে তোমার সম্পদ বাড়বে। আমরাও জানতে চাই, চাই কি চাই না? সম্পদ বাড়ুক, চাই কি চাই না? চাই। কি করলে বাড়বে আল্লাহ পাক বলে দিচ্ছেন। কে কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক জানিয়েছেন তুমি যদি তোমার সম্পদ বাড়াতে চাও বেশি বেশি শুকরিয়া আদায় করো আর আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করো। চলে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। কি করতে হবে? বেশি বেশি শুকরিয়া করতে হবে। আর সম্পদ কি করতে হবে? জমা করে রাখতে হবে, ব্যাংক ব্যালেন্স করে রাখতে হবে, ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতে হবে। কাউকে বলা যাবে না, যাকাত দেওয়া যাবে না, ওসর দেওয়া যাবে না, ফিতরা দেওয়া যাবে না, মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না। মাহফিলের জন্য আসলে 10 টাকা 20 টাকা, আর গান বাজনার জন্য নাচের জন্য আসলে 1000 1 লাখ 2 লাখ দিয়ে দেয়। ঠিক কিনা? জোরে বলে দেয় কিনা? না, ন্যাক জায়গায় খরচ করতে হবে, পাপের জায়গায় গুনার জায়গায় না। ঠিক কিনা? জোরে বলে। মাদ্রাসা দেন, মসজিদে দেন, মাহফিলে দেন, সদকার জারিয়ার সওয়াব পাবেন। চলে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বা ঠিক? এলাকায় মাদ্রাসা আছে না? আমাদের মাদ্রাসা আছে মুন্সিগঞ্জ বদ্রাটেক মাদ্রাসা আছে না, মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা। কিছুদিন বন্ধ ছিল, এখন আবার পুরোদমে মাদ্রাসা চালু হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন। খাস সুন্নতি তর্জ তরিকায় কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস এবং কিতাবখানাও খোলা হবে ইনশাআল্লাহ। আপনারা চান কি চান না? একটা বড় মাদ্রাসাও চান কি চান না? তাহলে আমরা চাই আমরা আমাদের ধান সম্পদ ওসর যাকাত ফিতরা যা আছে আমরা এই হক জায়গায় দেব। ঠিক কিনা? জোরে বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ?
কাজে দান করতে হবে, দান করলে কমে না, দানে কিন্তু বাড়ে। ঠিক কিনা জোরে বলে? দানে বাড়ে কি বাড়ে না? দানে বাড়ে। তো মহিলা বলল, হে আল্লাহ পাকের সম্মানিত রাসূল, মহিলা ছিল আসলে বদকার। কি কার? বদকার, বদনসিব, নসিব খারাপ মহিলা। মহিলা বলল, মূর্খ মহিলা তো, সে বলল, হে আল্লাহ পাকের সম্মানিত রাসূল, আপনি এটা কেমন কথা বললেন? কি কথা বললেন এটা? আমি বললাম আমি গরিব, অসহায়, সহায় সম্বলহীন, আমার টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, আমি খেতে পাই না। আর আপনি বলতেছেন আমাকে শুকরিয়া আদায় করতে আর আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে। আমি কিসের শুকরিয়া করব? আমার তো কিছুই নাই। আমি কি দান করব? আমার তো কিছুই নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। মহিলা না শুকরিয়া করবে। মহিলা যদি বলতো আলহামদুলিল্লাহ, আমি যেইভাবে আছি সেইভাবেই শুকরিয়া। ঠিক কিনা জোরে? আপনি আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় শুকরিয়া করতে হবে না? হবে কি হবে না? যেই অবস্থায় থাকেন আপনার চাইতে খারাপ অবস্থায় মানুষ আছে। ঠিক কিনা জোরে বলেন? আপনি শুকরিয়া করেন যে আপনি তার চাইতে ভালো আছেন। যদি শুকরিয়া করেন বাড়বে নিয়ামত। ওই মহিলা যদি শুকরিয়া করত আর যদি বলতো ঠিক আছে আমি এক বেলা খেতে পাই, সেখান থেকে কিছু দান করব, তাহলে আল্লাহ তার নিয়ামত বাড়ায় দিতেন। ঠিক কিনা জোরে বলেন? মহিলা না শুকরিয়া করল, একটা তুফান আসলো, একটা গজব আসলো, আযাব, গজব, তুফান এসে মহিলার বেলার ঘরটাকে নিশ্চিহ্ন করে দিল, মহিলাকেও নিশ্চিহ্ন করে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাড়লো না কমলো? নিয়ামত বাড়লো না কমলো? কমে গেছে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের নাফরমানি করো আমার আযাব বড় কঠিন। যদি না শুকরিয়া করো আমার আযাব বড় কঠিন। কঠিন আযাব, গজব তোমাকে পাকড়াও করবে। তোমার সম্পদের বরকত উঠে যাবে, রিজিকের বরকত উঠে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তুমি বরকত পাবে, পাবে। দেখেন না, লাখ লাখ কোটি কোটি টাকা চলে যায়, আসলে শুকরিয়া নাই। ঠিক কিনা জোরে বলেন? আবার আল্লাহর রাস্তায় দান করে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য সম্পদ থাকে না, চলে যায়। এরপর হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম গেলেন প্রথম মহিলার কাছে। প্রথম মহিলার কি প্রশ্ন ছিল বলতে পারবেন? কি প্রশ্ন ছিল? কি করলে সম্পদ কমবে? আমি আপনার প্রশ্নের জবাব এনেছি। মহিলা বলল, কি জবাব? আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন আপনি যদি আপনার সম্পদ কমাতে চান তাহলে আজকের থেকে শুকরিয়া আদায় করা বন্ধ করে দেন, আর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করা বন্ধ করে দেন। অটোমেটিক আপনার সম্পদ কমে যাবে। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি করতে হবে? সম্পদ যদি কমাতে হয় কি করতে হবে? না শুকরিয়া করতে হবে, আর আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করা যাবে। জমা করে রাখবেন, একদিকে জমা করবেন আরেক দিক দিয়ে চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? ওই মহিলা বলল, হে আল্লাহ পাকের সম্মানিত রাসূল, বেয়াদবি ক্ষমা চাই, আপনাকে কষ্ট দিয়েছি, আপনি কষ্ট করেছেন আমার জন্য, আপনি এটা কেমন কথা বললেন? মহিলা ছিল নেককার, আল্লাহওয়ালি, পরহেজগার, বুজুর্গ। ঠিক না বেঠে? মহিলা বলল, আমি এটা কিভাবে সম্ভব যে আমার আল্লাহ আমাকে সম্পদ দিবেন, রিজিক দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, আর আমি আল্লাহর না শুকরিয়া করব, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করব না? এটা কোনোদিন হতে পারে না। বরং আমি আজকের থেকে আরো বেশি বেশি শুকরিয়া আদায় করব, আরো বেশি বেশি আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ওই মহিলার সম্পদ আরো দ্বিগুণ বহুগুণ বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরো বাড়ায় দিলেন সম্পদ। মহিলা কি সম্পদ বাড়াতে চেয়েছিল? বাড়াতে চায় নাই। মহিলা চেয়েছিল একটু সময় আল্লাহর ইবাদত করার। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক শুধু সম্পদ বাড়ায় দিলেন না, ওই মহিলাকে এমন সময় আল্লাহ পাক সৃষ্টি করে দিলেন, মহিলা অধিকাংশ সময় এখন আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না?
আপনাকে সারা দুনিয়ার মালিক বানায় দিবেন, আবার আপনাকে সারাদিন 24 ঘন্টা ইবাদতে রাখবেন। পারেন কি পারেন না? হযরতে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর মালিক ছিলেন, ঠিক কিনা জোরে বলেন? উনি কি ইবাদত একটু কম করেছেন? উনি কি বলেছেন না সারা পৃথিবী পরিচালনা করতে গিয়ে আমি ইবাদত করতে পারি না? বলেছেন? আল্লাহ পাক পারেন সারা পৃথিবীর মালিক করতে, আবার সারাদিন ইবাদতে মশগুল রাখতে পারেন, ঠিক কিনা জোরে বলেন? কে পারেন? কে পারেন? আমার আল্লাহ। সেই আল্লাহ বলেছেন আমার নিয়ামতের শুকরিয়া করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দেব। এই ঘটনা প্রমাণ করেছে যে শুকরিয়া করলে নিয়ামত বাড়ে, আর শুকরিয়া না করলে নিয়ামত কমে যাবে, ঠিক কিনা জোরে বলেন? নিয়ামত তো আমরা অনেক লাভ করেছি, না পাই নাই? কত যে নিয়ামত পেয়েছি হিসাব করা যাবে? গণে শেষ করা যাবে? তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো গুণে শেষ করতে পারবে? আরে আপনি কয়টা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? আল্লাহ পাক আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, অন্যতম সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সেই নিয়ামতটা কি? নিয়ামতটা হচ্ছে আমরা আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওনার উম্মত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেট? এই নিয়ামতের মূল্য কেউ দিতে পারবে? কোনদিন পারবে? আপনি আমি দোয়া করি নাই, আপনি আমি কান্নাকাটি করি নাই, আপনি আমি রোনাজারি করি নাই, আল্লাহ পাক বিনা চাওয়ায় বিনা দোয়ায় আপনাকে আমাকে ওই নবীর উম্মত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আলাইহিমুস সালাম ওনারা প্রত্যেকেই আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, রোনাজারি করেছেন, দোয়া করেছেন, আল্লাহ পাক আমাদেরকে নবী না করে, রাসূল না করে আখিরি নবীর উম্মত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? ওনারা দোয়া করেছেন, সব নবী রাসূলের দোয়া কবুল হয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ সরাসরি কবুল করেছেন। উনি আখেরি জামানায় আখেরি নবীর উম্মত হিসেবে জমিনে আসবেন, ঠিক কিনা জোরে বলেন? আপনি আমি চাই নাই। এবার ফিকির করে দেখেন কত বড় নিয়ামত। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি আল্লাহ পাকের দরবারে আরজি পেশ করলেন, আল্লাহ পাক আপনার জমিনে দুনিয়ায় এমন কোন বান্দা বান্দি আছে যে বান্দা বান্দি অনেক ইবাদত বন্দেগী করেছে? আল্লাহ পাক বললেন আছে। আমি কি তার সাথে একটু দেখা করতে পারবো? আল্লাহ পাক আল্লাহ পাক বললেন পারবেন, আপনি অমুক জায়গায় যান, আপনার সাথে তার দেখা হবে। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম রওনা হলেন, রাস্তা ধরে রওনা হলেন। যেতে যেতে অনেক দূরে গেলেন, অনেক দূর। এক জায়গায় গিয়ে দেখলেন রাস্তার মাঝখানে বিশাল একটা পাথর, বিশাল পাথর। উনি রাস্তা পার হতে পারছেন। উনি বলছেন আল্লাহ পাক আমি তো রাস্তা পার হতে পারছি না, আমি এখন কি করব? বিশাল পাথর। আল্লাহ পাক বললেন আপনার হাত মোবারকে যে লাঠি আছে, আসা মোবারক, এই লাঠি মোবারক দিয়ে আপনি পাথরের মধ্যে একটা আঘাত করেন। সুবহানাল্লাহ বলেন। উনি ওই লাঠি মোবারক দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। পাথরটা দুই ভাগ হয়ে গেল। পাথরের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি বসা। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ, বুজুর্গ আল্লাহর ওলি, পাথরের ভিতরে বসা, নুরানি চেহারা, সুন্নতি লেবাস, হাতে তাসবিহ, মুখে আল্লাহর জিকির, সামনে বেহেশতি ফলফলাদি। সুবহানাল্লাহ বলেন। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে ব্যক্তি আপনি এই পাথরের মধ্যে কিভাবে প্রবেশ করলেন? পাথরের ভিতরে আপনি কিভাবে প্রবেশ করলেন? ওই বুজুর্গ ব্যক্তি বলতেছেন, হে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আমি আমার মায়ের দোয়ার বদৌলতে এই পাথরের ভিতরে প্রবেশ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দোয়া? কার দোয়া? মায়ের দোয়া। মায়ের দোয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়ার দরকার আছে, কিন্তু খেদমতের দরকার নাই। খেদমতের দরকার আছে? আছে। থাকলে আজকে বাবা মা কাঁদে কেন?
অনেক জায়গায় যাই, এসে বলে হুজুর আমার সন্তান আমার দেখাশোনা করেন, সন্তানকে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি, এখন বিয়ে করেছে, চাকরি পেয়েছে, সন্তান বউ নিয়ে আলাদা হয়ে গেছে, বাবা মাকে ফেলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? এরকম আছে না নাই? বাবা মার খবর নেয় না, বাবা মা এখন বোঝা হয়ে গেছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা মাকে রাস্তায় ফেলে আসে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর গজব নাযিল হবে, ঠিক কিনা? জোরে বলেন গজব নাযিল হবে তার উপরে। কারণ নবীজি বলেছেন রিদাউ রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির উপর আল্লাহর অসন্তুষ্টি, ঠিক কিনা? জোরে বলেন। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে আমার আল্লাহ খুশি, আর পিতামাতা যদি বেজার আমার আল্লাহ বেজার, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। তুমি যদি পিতামাতাকে খুশি করতে পারো, সন্তুষ্ট করতে পারো খেদমত করে, তাহলে তোমার জন্য জান্নাত। আর যদি তোমার পিতামাতা তোমার কারণে অসন্তুষ্ট হয়, তাহলে তুমি জাহান্নামী, 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 ঠিক কিনা? চলে বলো। জান্নাতে যাওয়া তোমার পক্ষে সম্ভব। তুমি যত বড় আবেদ হও, যত ইবাদত করো, যত দান সদকা করো, জান্নাতে যেতে পারবে পারবে না পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, ঠিক কিনা? শুনে তাহলে পিতামাতার খেদমত দরকার আছে না নাই? দোয়ার দরকার আছে না নাই? পিতামাতার দোয়া নিবেন, খেদমত করবেন। যাদের পিতামাতা আছে মনে করবেন নেয়ামত। কার কার পিতামাতা আছে হাত তোলেন দেখে একটু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আত্মাবান আল্লাহ পাক সবার পিতামাতার নেক হায়াত দারাজ করুন। পিতামাতার খেদমত করে জান্নাতটা হাসিল করে নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কেউ পিতামাতাকে কষ্ট দিয়ে থাকেন, এমন কেউ থাকেন, মাহফিল থেকে গিয়ে পিতামাতার কাছে ক্ষমা চাইবেন। লজ্জা লাগবে? লজ্জার বিষয়? পিতামাতার কাছে ক্ষমা চাওয়াটা মহত্বের বিষয়, ঠিক কিনা? জোরে বলেন। নেক সন্তানের একটা আলামত হচ্ছে সন্তান সবসময় পিতামাতার কাছে ক্ষমা চাবে, ঠিক কিনা? জোরে বলেন। কাজে পিতামাতার কাছে ক্ষমা চাইবে। ওই বুজুর্গ ব্যক্তি বললেন আমি মায়ের খেদমত করেছি, মা আমার জন্য দোয়া করেছেন, ওই দোয়ায় আমি এই পাথরের মধ্যে প্রবেশ করতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। ভালো কথা। আপনি কি খান, খাওয়া দাওয়া করেন কি? বুজুর্গ ব্যক্তি বললেন আমি এই যে ফল ফলাদি আছে, আল্লাহ পাক এই ফল ফলাদি জান্নাত থেকে পাঠান। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন না? পারেন কিনা? আপনার কাপড় চোপড় পরিষ্কার, ওযু, ইস্তেনজা এগুলো কিভাবে হয়? সব কুদরতি ভাবে হয়। সুবহানাল্লাহ বলেন। কিভাবে হয়? কুদরতি ভাবে হয়। ঠিক আছে, আপনি আজকে কতদিন পর্যন্ত এই পাথরের মধ্যে অবস্থান করছেন? কতদিন? ওই বুজুর্গ ব্যক্তি বললেন আজকে 400 বৎসর যাবত। কত বৎসর? 400 বৎসর যাবত আমি এই পাথরের মধ্যে অবস্থান করতেছি। একাধারা 24 ঘন্টা 400 বৎসর আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 400 বৎসর ইবাদতকারী এখন আছে? এখন 400 বৎসর হায়াত পায়? 100 বৎসর পাওয়াই তো কষ্ট, ঠিক না বেটি? ওই বান্দা 400 বৎসর একাধারা ইবাদত করেছে, কোনো গ্যাপ নাই। কারণ সবকিছু তো কুদরতি ভাবে হয়, ঠিক কিনা? তোরে বলে ওযু, ইস্তেনজা, খাওয়া দাওয়া, ঘর সংসার, অফিস আদালত বাজার এগুলো কি আছে? নাই। 24 ঘন্টা পাথরের মধ্যে আল্লাহর ইবাদতে মশগুল। সুবহানাল্লাহ বলেন। হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে তাজ্জুব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বললেন আল্লাহ পাক আপনার জমিনে এমন বান্দাও আছে যেই বান্দা একাধারা 400 বৎসর আপনার ইবাদতের মধ্যে মশগুল আছে। এই বান্দা কত বড় নেককার বান্দা, কত নেকি সে হাসিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে ডেকে বললেন ও আমার সম্মানিত রাসূল হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি আমার এই বান্দার 400 বছরের ইবাদতের কথা শুনে অবাক হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন। যিনি আমার আখেরি নবী
যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। আপনি ঈসা আলাইহিস সালামকে আমি সৃষ্টি করতাম না। আমার সেই আখিরি নবীর উম্মতদেরকে আমি আল্লাহ এমন একটা রাত্র দান করেছি, ওই একটা রাত্র যদি তারা ইবাদতে কাটায় তাহলে এই বান্দা 400 বছর ইবাদত করে যে ফজিলত লাভ করেছে, আখিরি নবীর উম্মতেরা ওই এক রাত্রে তার চাইতে বেশি ফজিলত লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাত্র যদি আখিরি নবীর উম্মত ইবাদত করতে পারে তাহলে ওই বান্দার 400 বছরের ইবাদতের চাইতে বেশি ফজিলত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক সেটা কোন রাত্র? সেটা আমার আখিরি নবীকে আমি দিয়েছি লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী, লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্র, যেটা আমাদের দেশে পবিত্র শবে বরাত নামে মশহুর। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? শবে বরাত। আমরা জানি তো সবাই, জানি তো সবাই। এই শবে বরাত আমাদের সামনে আসতেছে কোন দিন জানেন? কোন দিন? আগামী জুমাবার, আগামী জুমাবার, শুক্রবার দিবাগত রাত মাগরিব থেকে ফজর পর্যন্ত শবে বরাত। সুবহানাল্লাহ বলেন। এই শবে বরাত আসলেই দেখবেন কিছু লোক আছে, কিছু মৌলবী আছে, তাদের চুলকানি শুরু হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন। চুলকানি শুরু হয়ে যায়। শবে বরাত আসলেই দেখবেন বেদাত বেদাত ফতোয়া দিবে, বলবে শবে বরাত কোরআন হাদিসে নাকি নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। শবে বরাত ইবাদত করতে হবে, রোজা রাখতে হবে, এগুলো কোরআন হাদিসের কোথাও নাই। শবে বরাত তারা কোরআন হাদিসে পায় না। তারা ছবি তোলা কোরআন হাদিসে পায়, ভিডিও করা কোরআন হাদিসে পায়, বেপর্দা হওয়া কোরআন হাদিসে পায়, 1 রাকাত বেতের নামাজ কোরআন হাদিসে পায়, 8 রাকাত তারাবি নামাজ পায়, কিন্তু শবে বরাত পায় না। ঠিক কিনা? জোরে বলেন। এরা পাবে না, কারণ এরা হচ্ছে দ্বীন ইসলাম ধ্বংসকারী। ঠিক কিনা? জোরে বলেন। এরা মুসলমানের ঈমান নষ্ট করে, মুসলমানের আমল নষ্ট করে, মুসলমানকে জাহান্নামী করার চেষ্টা করে। ঠিক কিনা? জোরে এদের থেকে সতর্ক থাকবে। এরকম দাজ্জালে কাজ্জাব কিয়ামত পর্যন্ত বের হবে। ঠিক কিনা? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত দাজ্জালে কাজ্জাব বের হবে। মিথ্যাবাদী দাজ্জালগুলো যারা মন গড়া ফতোয়া দিয়ে মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, মুসলমানকে ইবাদত থেকে ফিরিয়ে রাখবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ফতোয়া দেয় শবে বরাত, এই কথাটা তো কোরআন হাদিসে পাই নাই আমরা। শবে বরাত তুমি কোথায় পাবা কোরআন হাদিসে? সব তো ফার্সি শব্দ। সব কি শব্দ? ফার্সি শব্দ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সব হচ্ছে ফার্সি শব্দ। বরাত উর্দু, ফার্সি, আরবি দুইটাই ব্যবহার হয়। শবে বরাত মানে ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী, যেই রাত্রে সবকিছুর ফয়সালা হয়। সূরা দুখানে আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি আল্লাহ বরকতময় রজনীতে সবকিছুর ফয়সালা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী 1 বছর কতজন সন্তান জন্মগ্রহণ করবে তার তালিকা করা হবে শবে বরাতে। আগামী 1 বছর কতজন মানুষ ইন্তেকাল করবে তার তালিকা করা হবে শবে বরাতে। আগামী 1 বছর কতজন ছেলে মেয়ের বিবাহ হবে তাদের তালিকা করা হবে শবে বরাতে। আগামী 1 বছর বান্দা বান্দির রিজিকের ফয়সালা করা হবে শবে বরাতের রাতে। ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য এই রাতকে বলা হয়েছে লাইলাতুল ফয়সালা, ফয়সালার রাত্র। ইউফরাকু আই ইউফাসসিলু, আল্লাহ বলেন আমি ফয়সালা করি সমস্ত কিছুর। লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী শবে বরাতে। সুবহানাল্লাহ। তো শবে বরাত শব্দটা ফার্সি শব্দ। ঠিক কিনা? জোরে বলেন। এই ফার্সি শব্দ কি কোরআন শরীফে আছে? থাকবে? কোরআন শরীফ কি ভাষায়? কি ভাষায়? হাদিস শরীফ কি ভাষায়? আরবি ভাষায়। তে কোরআন শরীফ আরবিতে, হাদিস শরীফ আরবিতে, এখানে ফার্সি তুমি পাবা কোথায়? নাদান মূর্খ জাহেল কোথাকার। কয় কোরআন হাদিসে তো শবে বরাত পাই নাই। আরে শবে বরাত তুমি কোরআন হাদিসে পাবা কিভাবে? শবে বরাত ফার্সি, কোরআন আরবিতে, হাদিস আরবিতে। ঠিক কিনা? জোরে বলেন।
এখন শবে বরাত ফার্সি, এটা কোরআন হাদিসে নাই। এই জন্য যদি তুমি শবে বরাত বাদ দিয়ে দাও তাহলে নামাজও বাদ দিতে হবে, রোজাও বাদ দিতে হবে। ঠিক কিনা? চলে কারণ কি? কারণ নামাজ ফার্সি শব্দ। নামাজ কি শব্দ? ফার্সি। রোজা কি শব্দ? ফার্সি শব্দ। নামাজ রোজা এই শব্দ কোরআন হাদিসে আছে? আছে? নাই। কোরআন হাদিসে কি আছে? নামাজের ব্যাপারে আছে সালাত। কি আছে? আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। আর রোজার ব্যাপারে কি আছে? সওম। রোজার ব্যাপারে কি আছে? সওম অথবা সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে না নাই? আছে না নাই? তাহলে নামাজের কথা কোরআনে আছে, রোজার কথাও কোরআন হাদিসে কি আছে? আছে না নাই? এই জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি। ঠিক কিনা? চলে বল। শবে বরাত এটা ফার্সি শব্দ। এই শবে বরাতকে কোরআন শরীফে বলা হয়েছে সূরা দুখানে লাইলাতুম মুবারাকা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বরকতময় রজনী, বরকতময় রাত্র, কারণ ওই রাত্রে অনেক রহমত বরকত আমার আল্লাহ নাযিল করেন। ঠিক কিনা? চলে বল। এই জন্য বরকতময় রজনী কোরআন শরীফে সূরা দুখানে বলা হয়েছে শবে বরাতকে বরকতময় রজনী, লাইলাতুম মুবারাকা। আর হাদিস শরীফে বলা হয়েছে ইবনে মাজাহ, তিরমিজি, বাইহাকি, আরো অনেক হাদিসে বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান। লাইলাতুন মানে রাত্র, নিসফু মানে অর্ধ, আর শাবান মানে শাবান মাস। শাবান মাসের অর্ধ রাত্র। 30 দিন যদি ধরা হয়, একটা মাস কয় দিনে? 30 দিনে ধরলে অর্ধেক কত দিন? অর্ধেক কত দিন? 15 দিন। তাহলে 15 তারিখ রাত্র যেটা, সেটাই হচ্ছে শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি পাইলাম? শবে বরাতের কথা কোরআন শরীফে আছে, শবে বরাতের কথা হাদিস শরীফে আছে। আছে না নাই? এখন যদি মোল্লারা বলে শবে বরাত কোরআন হাদিসে নাই, মানবেন? মানবেন না জবাব দিয়ে দিবেন? সত্য জবাব দিয়ে দিবেন, তোমাদের কথা আমরা মানবো না, তোমরা মিথ্যাবাদী। আমরা দলিল পেয়েছি সূরা দুখানে আল্লাহ বলেছেন লাইলাতুল মুবারাকা শবে বরাত, আর হাদিস শরীফে নবীজি বলেছেন লাইলাতুন নিসফে মিন শাবান। ঠিক কিনা? ধরে বলেন। মানবো কি মানবো না? আমরা কোরআন হাদিস মানবো, আর কিছু মানতে রাজি না। ঠিক না বেঠিক? আবার দেখবেন এরা এই শবে বরাত আসলে বলে যে শবে বরাতে ইবাদত করতে হবে, এমন কোন কথা কোরআন হাদিসে নাই। শবে বরাতে রাত্রে ইবাদত করতে হবে, দিনে রোজা রাখতে হবে, এরকম কথা নাকি কোরআন হাদিসে তারা পায় নাই। তারা পাবে কিভাবে? আসলে তো নকল করে পাশ করেছে। ঠিক কিনা? চলে কি করে পাশ করেছে? নকলবাজ। নকলবাজ হয় পড়ালেখাই করে নাই, আন্দাজে মৌলানা নাম দিয়ে, মুফতি নাম দিয়ে মন গড়া ফতোয়া দেয়। জোরে বলে নাউজুবিল্লাহ। আর যদি বলে যে আমরা পড়ালেখা করেছি, মাদ্রাসায় পড়েছি, তাহলে আমি বলবো তুমি নকল করে পাশ করেছো। ঠিক কিনা? চলে বল। নচেত তুমি কেন পাও না? কেন পাও না যে শবে বরাতের রাতে ইবাদত করতে বলা হয়েছে? আমার নবীজি বলেছেন। পরের দিন রোজা রাখতে বলেছেন, আমার নবীজি বলেছেন। ঠিক কিনা? চলে বল। হাদিস শরীফ প্রমাণ। তিরমিজি শরীফ খুলে দেখেন, ইবনে মাজাহ শরীফ খুলে দেখেন। এটা তো বহু দূরের হাদিস না, সিহা সিত্তার হাদিস। ঠিক কিনা? সিহা সিত্তা, ইবনে মাজাহ, তিরমিজি, সিহা সিত্তা না? 6টা যে সহিহ হাদিস তারা মানে। যারা শবে বরাতের বিরুদ্ধে বলে, এরা বলে আমরা 6টা হাদিস তারা মানি না। এই সিহা সিত্তা 6 হাদিসে তিরমিজি, ইবনে মাজাহ শবে বরাতে ইবাদতের কথা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? আন আলী আলাইহিস সালাম قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله نصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। সুবহানাল্লাহ। হযরত আলী আলাইহিস সালাম বলেন, নবীজি ইরশাদ করেন, তোমরা যখন শবে বরাতের রাতটা পাবে, শাবান মাসের 15 তারিখ রাত যখন তোমরা পাবে, কে বলতেছেন? কথা বলবেন, কষ্ট হচ্ছে নাকি? কে বলতেছেন? নবীজি। কে বলতেছেন? নবীজি বলতেছেন তোমরা যখন শবে বরাত পাবে, বরাতের রাত্র পাবে, শাবান মাসের 15 তারিখ রাত্রটা যখন তোমরা পাবে, ফাকুমু লাইলাহা, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতে কাটায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বললেন?
আমার নবীজি বললেন তোমরা সারা রাত ইবাদতে কাটাও। আর এই নাদান জাহেল মূর্খ ফেতনাবাজ গুলো বলে কই বরাতের রাত্রে ইবাদত করতে হবে, কোনো আদেশ নাকি নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপর বলতেছেন আমার নবীজি ফাসুমু ইয়াউমাহা, পরের দিন সারা দিন তোমরা রোজা রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা রাত ইবাদত করবে, ইবাদত করার পরে সেহরি খেয়ে পরের দিন সারা দিন কি রাখবে? কি রাখবে? রোজা রাখবে। 15 তারিখ রোজাটা রাখতে হবে, শনিবার পড়বে সেই রোজাটা। কি বার? শুক্রবার দিবাগত রাত্রে সেহরি খেয়ে শনিবারে রোজাটা রাখতে হবে। এই রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন মান সামা 15 মিন শাবান লাম তামাসসুন নারু আবাদা, যে ব্যক্তি শবে বরাতের রোজা রাখবে 15 তারিখের রোজা, তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় ফজিলতের রোজাটা এরা বলে রাখার দরকার নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে কি? তারা চায় না মুসলমান নাজাত পাক, ঠিক কিনা? জোরে বলেন। জাহান্নাম থেকে মুক্তি পাক এরা চায় না। এরা ইহুদি নাসারার দালাল। ইহুদি নাসারা এদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে ফতোয়াবাজি করায়, ঠিক কিনা? জোরে বলেন। এদের ফতোয়া শোনা যাবে? শোনা যাবে না। কাজে আমার নবীজি বলেছেন সারা রাত ইবাদত করো, পরের দিন কি করো? রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। কেন করবেন ইবাদত? কি কারণে সারা রাত ইবাদত করতে বলেছেন আল্লাহর হাবিব? সেটাও আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শবে বরাতের রাত্রে মাগরিবের পর থেকে সুবে সাদিক পর্যন্ত রহমতের দরজাগুলো খুলে দিয়ে আল্লাহ পাক বান্দা বান্দিকে ডাকতে থাকেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এমন কোন বান্দা বান্দি আছো আজকে শবে বরাত, রহমতের রাত, বরকতের রাত, আমি রহমতের দরজা খুলে মাগরিব থেকে ফজর পর্যন্ত আমি আল্লাহ ডাকতেছি। ও আমার বান্দারা, এমন কোন বান্দা আছো অনেক গুনাহ খাতা করেছো, যত বড় বড় গুনাহ করে থাকো না কেন, কবিরা গুনাহ করেছো, সগীরা গুনাহ করেছো, কুফরি করেছো, শিরকি করেছো, বেদাতি গুনাহ করেছো, যত বড় বড় গুনাহ করে থাকো না কেন, আজকের এই রহমতের রাত্রে আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমি ক্ষমা করে দিব, তুমি আজকে আমার কাছে ক্ষমা চাও। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। এমন কোন বান্দা বান্দি আছো তোমার রিজিকের দরকার, তোমার টাকার দরকার, পয়সার দরকার, চাকরির দরকার, ব্যবসার দরকার, ক্ষেত খামারে ফসলের দরকার, তোমার যা রিজিকের দরকার আমি আল্লাহ আজকে 1 বছরের রিজিকের ফয়সালা করব। তুমি আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিক দিয়ে দেব আমি তোমাকে, তুমি আজকে চাও আমার কাছে। আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু। এমন কোন বান্দা বান্দি আছো বিপদে আছো, বালা মুসিবতের মধ্যে আছো, যত বিপদ আপদ বালা মুসিবত থাকুক না কেন, আজকে আমার কাছে পানা চাও, আমি তোমাকে বিপদ আপদ থেকে পানা দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ বান্দা বান্দিকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়ে সারা রাত বান্দাকে ডাকেন, আর বান্দা যদি ঘুমায় থাকে, এটা বেয়াদবি হবে না? বেয়াদবি হবে না? বান্দা ঘুমায় থাকলো আর আল্লাহ ডাকতেছেন, সে আল্লাহর ডাকে সাড়া দিল না, সে কি আল্লাহর রহমত কখনো লাভ করতে পারবে? পারবে না। তাহলে আমাদের দায়িত্ব কি? আল্লাহর ডাকে সাড়া দিয়ে সারা রাত্র ইবাদতে কাটানো, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমরা দলিল পেয়ে গেলাম, কোরআন শরীফ হাদিস শরীফে শবে বরাত আছে, আবার হাদিস শরীফে আমার নবীজি শবে বরাতে সারা রাত ইবাদত করতে বলেছেন, পরের দিন রোজা রাখতে বলেছেন, ঠিক কিনা? জোরে বলেন। বলেন নাই? দলিল আমরা পেয়ে গেলাম। আমাদের আমল করতে কোনো সমস্যা আছে? আমরা করতে চাই কি চাই না? আল্লাহ পাক সবাইকে তৌফিক দেখ, সবাই বলে আমিন। এরা আবার বলে, দেখবেন কি বলে জানেন? কয় সারা বছর নামাজ পড়ে না, সারা বছর রোজা রাখে না, এই এক রাত্রে নামাজ পড়ে আর একদিন রোজা রেখে কি লাভ হবে? বলে কি বলে না? এরকম লোক আছে না নাই? সারা বছর নামাজ নাই, রোজা নাই, একদিন খুব নামাজি দেখায়, একদিন খুব রোজাদার দেখায়। নাউজুবিল্লাহ বলে। এই ধরনের কথা বললে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না, কুফরি হবে এটা।
কেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি এক বিন্দু নেক কাজ করবে আমার আল্লাহ তার বদলা দিবেন, ঠিক কিনা করে বলো। আবার যদি এক যাররা পরিমাণ পাপ কাজ করে তার শাস্তিও সে ভোগ করবে, ঠিক কিনা। একটা লোক সারা জীবন নামাজ পড়ে নাই, গুনাহ করেছে। গুনাহ করে নাই? গুনাহ করেছে, সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, গুনাহ করেছে। সে যদি শবে বরাতের রাত্রে এই রাত্রের ফজিলত শুনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তওবা করে, ইস্তেগফার করে, কান্নাকাটি করে, আল্লাহর দরবারে নামাজ কালাম পড়ে, পরের দিন রোজা রাখে, আমার আল্লাহ কি তাকে সারা জীবনের জন্য নামাজি রোজাদার বানায় দিতে পারেন না? পারেন কিনা? রহমতে খোদা বাহানা বিজয়াত, আল্লাহ পাকের রহমত একটা উসিলা তালাশ করে, উসিলা পেলে আল্লাহর রহমতের দরিয়া জোশ এসে যায়, আল্লাহ বান্দাকে ক্ষমা করে কবুল করে নেন। চলে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেটা? একটা ঘটনা আলোচনা করে আমি আলোচনা শেষ করব। পূর্ববর্তী জমানায় একটা বিশেষ রাত, আমাদের যেমন শবে বরাত বিশেষ রাত না, এরকম একটা বিশেষ রাত, বিশেষ রাতে আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি একটু জমিনে যান। কেন? আল্লাহ পাক সেখানে গিয়ে দেখেন এই বিশেষ রাতে আমার বান্দা বান্দীরা কি অবস্থায় আছে। হযরত জিবরিল আলাইহিস সালাম জমিনে আসলেন, সারা জমিন ঘুরে আল্লাহ পাকের দরবারে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ পাক আপনার সমস্ত বান্দা বান্দীর জন্য আফসোস। কেন? কি হয়েছে? সবাই গাফেল, সবাই ঘুমায় আছে, কেউ ইবাদতের মধ্যে নাই। তবে একটা বান্দা দেখলাম আল্লাহ পাক, একটা মাত্র বান্দা মন্দিরের মধ্যে বসে, মন্দির চিনেন তো? মন্দির চিনেন তো? মন্দিরের মধ্যে যারা যেখানে মূর্তি নিয়ে পূজা করে, ঠিক না বেঠিক? এই মন্দিরের মধ্যে বসে একটা লোক, সে কি করতেছে? মূর্তির সামনে নিয়ে সনম সনম সনম, সনম মানে মূর্তি, সনম মানে কি? সনম মানে কি? মূর্তি, মূর্তি, মূর্তি জিকির করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আপনি যদি অনুমতি দেন, আদেশ করেন, আমি মন্দির সহ মূর্তি সহ লোকটাকে উল্টায় ধ্বংস করে দেব। আল্লাহ পাক বললেন, কেন? কারণ এই বিশেষ রাত্রে সে আপনার সাথে শিরক করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, আপনি ধৈর্য ধারণ করুন, দেখেন কি হয়। ধৈর্য ধারণ করেন, দেখেন কি হয়। জিবরিল আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন। ওই রাতটাও অতীত হয়ে গেল। 1 বছর পর আবার ওই রাতটা আসলো। আল্লাহ পাক আবার হযরত জিবরিল আলাইহিস সালামকে জমিনে পাঠালেন, যান আপনি গিয়ে দেখে আসেন আমার বান্দা বান্দীরা কে কি অবস্থায় আছে। উনি গেলেন, গিয়ে আবার ঘুরে এসে বলেন, আল্লাহ পাক আপনার সমস্ত বান্দা বান্দীর জন্য আফসোস। কেন? কি হয়েছে? আপনার সমস্ত বান্দা বান্দীরা গাফেল, সমস্ত বান্দা বান্দীগুলো গাফেল, সবাই ঘুমিয়ে আছে। তবে আল্লাহ পাক একটা মাত্র লোক, তাকে দেখলাম সে মসজিদের মধ্যে, মসজিদের মধ্যে বসে বসে সমাদ সমাদ আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, আল্লাহ বেনিয়াস জিকির করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বললেন, আপনি কি ওই লোকটাকে চিনতে পেরেছেন? জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক দুনিয়ায় আপনার কত লোক, লাখ লাখ লোক, এত লোক আমি চিনব কিভাবে? আল্লাহ পাক বললেন, এই লোকটা হচ্ছে সেই লোক, যেই লোক গত বিশেষ রাত্রে আপনি দেখেছিলেন মন্দিরে বসে মূর্তির সামনে নিয়ে সনম সনম, মূর্তি মূর্তি জিকির করতেছিল। এই বান্দাটা হচ্ছে সেই বান্দা যে আজকে সমাদ সমাদ জিকিরের মধ্যে মশগুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আপনি বলেন কি? এই লোক মন্দির ছেড়ে মসজিদে আসলো কিভাবে? এই লোক সনম জিকির বাদ দিয়ে সমাদ জিকির করতেছে কিভাবে? আল্লাহ পাক বললেন, আপনি তো চেয়েছিলেন তাকে ধ্বংস করে দিতে, আমি বলেছিলাম অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, দেখেন কি হয়। আপনি ধৈর্য ধরেছিলেন। রাত্রের একটা অংশে গিয়ে, একটা সময়ে গিয়ে এই বান্দাটা সনম সনম জিকির করতে করতে হঠাৎ করে মুখ ফসকে তার মুখ দিয়ে বের হয়ে যায় সমাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মুখ দিয়ে সমাদ শব্দ বের হয়ে যায়।
যখন সমাজ শব্দ তার মুখ দিয়ে বের হয়ে যায়, আমি আল্লাহর সাথে সাথে জবাব দেই, লাব্বাইক ইয়া আব্দি, হে আমার বান্দা, আমি তো উপস্থিত আছি। আজকে 90 বছর পর্যন্ত তুমি মূর্তির পূজা করতেছো, তোমার মূর্তি একবারও তোমার ডাকে সাড়া দেয় নাই। আজকে বিশেষ রাত্রে, রহমতের রাত্রে তুমি ভুলবশত একবার আমাকে সমাদ বলে ডাক দিয়েছো, আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, সুবহানাল্লাহ। তাহলে এবার ফিকির করে দেখেন, রহমতে খোদা বাহানা মিজুয়াত, কোন উসিলায় আল্লাহ কাকে কবুল করবেন কেউ বলতে পারে? কেউ বলতে পারে? এই নাদান মূর্খ জাহেল গুলো বলে সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তাহলে একদিন নামাজ পড়ে, এক রাত নামাজ পড়ে, একদিন রোজা রেখে কি হবে? এগুলো কুফরি কথা। এই ধরনের কথা কেউ বলবেন না, বিশ্বাস করবেন না। ঠিক না বেঠিক? এগুলো বলা যাবে? বলা যাবে না। বলা যায় না আল্লাহ পাক কোন রাত্রে কাকে কবুল করে নেন। কাজে একটা লোক হয়তো সারা জীবন নামাজ রোজা করে নাই, অনেক গুনাহ খাতা করেছে, আল্লাহ ক্ষমা করার জন্যই তো শবে বরাত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্ষমা করবেন অসংখ্য অগণিত মুসলমানকে শবে বরাতের রাত্রে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করেন, ইস্তেগফার করেন, দোয়া করেন, প্রত্যেকটা দোয়া শবে বরাতে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না দুআ ইস্তাজাবু ফি 5 লায়াল, 5 রাতে নিশ্চিতভাবে দোয়া কবুল হয়। কয় রাত? 5 রাত। একটা হচ্ছে রজব মাসের প্রথম রাত, দ্বিতীয়টা হচ্ছে শবে বরাত, শবে বরাতের রাতে নিশ্চিত দোয়া কবুল হয়। তৃতীয় হচ্ছে শবে কদর, আর চতুর্থ হচ্ছে 2 ঈদের 2 রাত, চতুর্থ এবং পঞ্চম। এই 5 রাত্রে দোয়া কবুল হয়, তার মধ্যে অন্যতম শবে বরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা শবে বরাতে ইবাদত করতে রাজি আছি না নাই? আল্লাহ পাক সবাইকে তৌফিক দেখ, সবাই বলে আমিন। বিশেষ করে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনারা রাজারবাগ শরীফে আসেন। রাজারবাগ শরীফের মানবে মুর্শিদ কিবলা আল্লাহর ওলি, উনি প্রতি বছর জাকজমকের সাথে, গাম্ভীর্যতার সাথে, তাজিম তাকরিমের সাথে এই শবে বরাত পালন করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার লোক হয়, সবার তাবারুকের ব্যবস্থা করেন, সেহরি খাওয়ার ব্যবস্থা করেন, নিজে উপস্থিত থেকে কিভাবে ইবাদত করতে হবে, কোন ইবাদতের পরে কোন ইবাদত করতে হবে, কিভাবে করতে হবে, সব নিয়ম কানুন বলে নিজে দেখায় দেখায় ইবাদত শিখায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাটা রাত ইবাদতে কাটান, দোয়া করেন আল্লাহর দরবারে, প্রতিটা দোয়া কবুল হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা পারেন আপনারা আসবেন। মহসিন ভাই আছে এই এলাকায়, যারা সাইম ভাই আছে, আরো যারা আছে, পারভেজ ভাই, অন্যান্য সবাই সাথে আপনারা যোগাযোগ করে আপনারা রাজারবাগ শরীফে আসবেন। রাজারবাগ শরীফে এই রাতটা উদযাপন করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ অবশ্যই আপনারা শবে বরাত লাভ করতে পারবেন। কাজে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, আমরা সেই দোয়া, সেই আরজু আল্লাহ পাকের কাছে করবো ইনশাআল্লাহ। এখানে কয়েকটা সওয়াল দেওয়া হয়েছে, আমি সংক্ষেপে জবাব দিব, রাত অনেক হয়ে গেছে। প্রথম সওয়াল হচ্ছে, ফরজ নামাজের পর দোয়া করা কতটুকু শরীয়ত সম্মত? ফরজ নামাজের পরে দোয়া করা, মুনাজাত করা, এটা সুন্নতে রাসূল, আল্লাহর রাসূলের সুন্নত। মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস শরীফের কিতাবে আছে, নবীজি ফজর নামাজের পরে ঘুরে বসলেন সাহাবীদের দিকে, সমস্ত সাহাবীদেরকে নিয়ে উনি হাত তুলে দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং অসংখ্য দলিল রয়ে গেছে ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ এবং সুন্নতের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা ফরজ নামাজের পরে নিশ্চিতভাবে দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সম্মিলিতভাবে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ বলে। কাজী যারা বলে ফরজ নামাজের পরে দোয়া জায়েজ নাই, এরা মূর্খ, এরা জাহেল, এরা কোরআন হাদিস পড়ে নাই। এখানে আরেকটা সওয়াল দেওয়া হচ্ছে, মিলাদ কিয়াম করা কি জায়েজ আছে? অবশ্যই জায়েজ। মিলাদ কিয়াম, মিলাদ অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হচ্ছে, মূল বিষয় হচ্ছে আমার নবীজির সানা সিফত করা, আমার নবীজির সানা সিফত করা, প্রশংসা করা, ওনার আলোচনা করা, জন্ম বৃত্তান্ত বর্ণনা করা, ওনার প্রতি সালাত এবং সালাম পেশ করা, এটাই হচ্ছে মিলাদ। ঠিক না ঠিক? তাহলে আমার নবীর সানা সিফত করা কি নাজায়েজ? আমার নবীর প্রশংসা করা কি নাজায়েজ? নবীর প্রতি দরুদ সালাম করা কি নাজায়েজ? নাজায়েজ না, এটা অবশ্যই জায়েজ এবং অবশ্যই এটা ফরজের অন্তর্ভুক্ত। ধরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সালাত সিফত করা উম্মতের জন্য ফরজ, নবীজির প্রতি সালাত সালাম পেশ করা উম্মতের জন্য ফরজ। কারণ আল্লাহ পাক বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ আদেশ করেছেন তোমরা আমার নবীর প্রতি সালাত
সালাম পেশ করো। এটা আল্লাহর আদেশ পালন করা ফরজ, ঠিক কিনা জোরে বলে। আর নবীকে দাঁড়ায়া সালাম দেওয়াটা এটা আদব, শরাফত, ভদ্রতা। এটা আদব হচ্ছে নবীকে সালাম দিতে হলে দাঁড়ায়া সালাম দিতে হবে, এটা অবশ্যই জায়েজ। না জায়েজ কোথায় আছে দলিল দিতে হবে, ঠিক কিনা জোরে বলে। নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া যাবে না, মিলাদ পড়া যাবে না, কোরআন শরীফের কোথায় আছে, হাদিস শরীফের কোথায় আছে দলিল দিতে হবে, তাহলে আমরা ছেড়ে দিব, ঠিক কিনা জোরে বলে। আর দলিল না দিতে পারলে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এখানে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে, জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কিনা। জানাজার নামাজের পরে অবশ্যই দোয়া করা যাবে। জানাজার নামাজ পড়ে সালাম ফিরায় কাতার ভঙ্গ করে সম্মিলিতভাবে দোয়া করা এটা জায়েজ। এটা ফতোয়া দেওবন্দের মধ্যে আছে, যারা কওমি সিলসিলার এরাই জানাজার পরে দোয়া নিষেধ করে, তাদের ফতোয়া দেওবন্দের মধ্যে আছে জানাজার পরে সম্মিলিত দোয়া করা এটা সুন্নতের অন্তর্ভুক্ত, জায়েজ তো অবশ্যই। জানাজার নামাজকে দোয়া বলা যাবে কিনা। জানাজার নামাজ তো এটা নামাজ, নামাজকে দোয়া বলবেন কেন, দোয়াকে দোয়া বলবেন। জানাজার নামাজ এটা নামাজ, কারণ বলা হয় সলাতুল জানাজা। নিয়তের মধ্যে যখন নিয়ত করে তখন কি নিয়তের মধ্যে কি দোয়া বলে না সলাতুল জানাজা বলে, সলাতুল জানাজা বলা হয়। এবং নামাজের দোয়ার মধ্যে কি কোনো নিয়ত আছে, দোয়ায় কোনো নিয়ত আছে? দোয়া তো সবসময় যে কোনো সময় দোয়া করা যায়, কিন্তু জানাজা পড়তে হলে কি করতে হয়, নিয়ত করতে হয়। জানাজার জন্য অজু শর্ত, দোয়ার জন্য কি অজু শর্ত? আপনি যে কোনো দোয়া অজু ছাড়াও দোয়া পড়তে পারেন, পারেন কি পারেন না? তারপরে দোয়ার মধ্যে কি সালাম আছে, সালাম আছে, তাকবীর আছে, তাকবীর নাই, তাহলে আপনি এটা দোয়া বলবেন কেন? এটা হচ্ছে নামাজ, এটা কি নামাজ, সালাত। জানাজা হচ্ছে সালাত, এটাকে দোয়া বলা যাবে না। শবে বরাতের দিন হালুয়া রুটি করা জায়েজ আছে কিনা। হ্যাঁ, হালুয়া রুটি করা অবশ্যই জায়েজ আছে, তবে ইবাদতের ক্ষতি করা যাবে না, রসম রেওয়াজ করা যাবে না। রসম রেওয়াজ বলতে কি, রসম রেওয়াজ বলতে বোঝায় যে অনেকে দেখা যায় হালুয়া রুটি তৈরি করে সেগুলি যুবতী মেয়েদেরকে দিয়ে এক বাড়িতে আরেক বাড়িতে পাঠায়, পাঠায় কি পাঠায় না? মেয়েদেরকে দিয়ে পাঠায়, ছেলেদেরকে দিয়ে পাঠায়, বেপরদা হয়, তারপরে রসম করে। এই রসম রেওয়াজ এগুলো জায়েজ নাই। আপনি হালুয়া খাওয়া সুন্নত, রুটি খাওয়া সুন্নত, এটা যে কোনো দিন খেতে পারেন, ঠিক কিনা জোরে বলে, যে কোনো দিন খেতে পারেন। এখন আপনি যদি মনে করেন শবে বরাতের দিন হালুয়া রুটি খাবেন, সুন্নত হালুয়া রুটি খাওয়া, আপনি বানান, বানায় খান। কারো ঘরে যদি দিতে চান দেন, শরীয়ত সম্মত ভাবে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা করতে গিয়ে অনেকে দেখা যায় সারা দিন হালুয়া রুটি বানায় আর বিলায়, রাত্রে আর ইবাদত করতে পারে না, ঘুমায় থাকে। জোরে বলে নাউজুবিল্লাহ। পরিশ্রম করতে করতে আর রাত্রে মহিলারা ঘুমাতে পারে না, এমন আছে না নয়? জোরে বলে। এরকম করা যাবে না। ইবাদতের ক্ষতি করে হালুয়া রুটি তৈরি করা যাবে না, রসম করা যাবে না, এবং শরীয়তের খেলাফ কোনো কাজ করা যাবে না। সুন্নতের নিয়তে হালুয়া খাওয়া, রুটি খাওয়া সুন্নত, আমার নবীজি খেয়েছেন। সুন্নতের নিয়তে আপনি শবে বরাতের দিনেও খেতে পারেন, যদি রোজা না রাখেন রাতেও খেতে পারেন, ঠিক না ঠিক? আপনি যে কোনো দিন খেতে পারেন, এটা শরীয়তে কোনো নিষেধ নাই। শবে বরাতের রোজা কয়টি? শাবান মাসে 3টা রোজা রাখা সুন্নত। কয়টা? 3টা। 3টা যদি কেউ রাখতে চান 13, 14, 15। শাবানের 13, 14, 15, বৃহস্পতি, শুক্র, শনি, বৃহস্পতি, শুক্র, শনি, 3 দিন রোজা রাখবেন। আর যদি 3টা না পারেন, শনিবারের রোজাটা, শবে বরাতের রোজাটা সবাই রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এখন সংক্ষিপ্তভাবে মিলাদ শরীফ হবে, এরপর দোয়া হবে। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে বসে আদবের সাথে মিলাদ শরীফ পড়ুন, এরপর দোয়া হবে ইনশাআল্লাহ। এখন মিলাদ শরীফ পাঠ করবেন মোহাম্মদিয়া জামিয়া শরীফ মুন্সিগঞ্জ মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং বর্তমান শিক্ষক হাফিজ মোহাম্মদ মতিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو
عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آله سيدنا مولانا حبيب الله اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آله سيدنا مولانا حبيب الله কুল কায়নাতের সবাই বলেন আজকে মোদের খুশির দিন পশু পাখি সবাই বলেন আজকে মোদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা রাসূলিল কারীম بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم 6 أشهر على مشهور الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة ذبيح الله المكرم عدوه صلى الله عليه وسلم وكان قد استهزأ بأخوانه بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وسقواه ولما تم من حمله صلى الله عليه وسلم ليلة مولده الشريف حضرة أم البشر عليه السلام حضرة أم ذبيح الله الأولى والثانية عليهما السلام حضرة ربة كلم الله عليه السلام حضرة أم روح الله عليهما السلام في نسوة من الحظيرة القدسية فولدت سيد المرسلين إمام المرسلين خاتم النبيين النور المجسم حبيب الله صلى الله عليه وسلم نورا يتعالى على رسولنا صلى الله على رسول الله صلى الله عليه وسلم صلى الله على حبيب الله صلى الله عليه وسلم السلام عليكم يا رسول الله السلام عليكم يا نبي الله السلام عليكم يا حبيب الله صلوات الله يا رسول الله ويا حبيب الله صلاة سلام ممنوج مرشد جبريل عليه السلام نار درود سلام সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নাত সালাম আজকের এই মিলাদ শরীফ মাহফিল উনার নাত সালাম
আমাদের সকলের কুল কায়নাত মুহতাজ আপনাদের। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ, সালাওয়াতুল্লাহ আলাইকুম। بلغ العلا بكماله كشف الرجال جمال الحسن. আলহামদুলিল্লাহ, আমরা এখন দোয়া করব। প্রত্যেকে 3 বার ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, 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 আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, আলহামদু সূরা একবার পাঠ করুন। মাদ্রাসায় ভর্তি চলতেছে, ছাত্র ভর্তি করতেছে। বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, কুল হাল্লা সূরা 3 বার পাঠ করুন। পাঁচবার পবিত্র দরুদ শরীফ পাঠ করুন। যাদের দরুদ শরীফ জানা নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পাঠ করলে হবে। 5 বার পাঠ করুন। রাজারবাগ শরীফের মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, ওনার তত্ত্বাবধানে, ওনার ফয়েজ তাওয়াজ্জুহ মোবারক ইজাজত ক্রমে পরিচালিত এখানে মাদ্রাসা আছে মুন্সিগঞ্জ, না? জি, মুন্সিগঞ্জ মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা। এই মাদ্রাসা ভর্তি চলছে, ছাত্রদের ভর্তি করানো হচ্ছে। আপনারা যদি আপনাদের ছাত্র দিতে চান, আপনারা এখন ভর্তি করাতে পারবেন। সবাই এখানে ছাত্র দিবেন, আর্থিকভাবে সহযোগিতা করবেন, মাদ্রাসা দেখাশোনা করবেন ইনশাআল্লাহ। এখন আমরা একটু খাস তওবা করব, ইস্তেগফার করব। আমি যা বলবো সবাই আমার সাথে সাথে বলবেন। আর অনেকে বায়াত হওয়ার নিয়ত করেছেন, যারা বায়াত হবেন পুরুষ মহিলা আমার সাথে সাথে বললেই হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ পাক, আমি তওবা করিতেছি গুনাহ কবীরা, সগীরা, বিদআত, শিরক, জাহিরি, বাতিনি, ইচ্ছা অনিচ্ছা সর্বপ্রকার গুনাহ হইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আয় আল্লাহ পাক, আমি বায়াত হইতেছি উপর হাত মুজাদ্দিদ আজম আওলাদে রাসূল রাজারবাগ শরীফের মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, যিনি মুস্তাফিজ হচ্ছেন बीच तरीका कादरिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदा आलिया, मुहम्मदिया और उम्मिया। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना नबीना शफीना हबीबिना मौलाना वसीलती इलैका व आलिहि व सल्लिम। रब्बिरहमहुमा कमा रब्बायानी सगीरा फल्लाहु खैरुन हाफिज़न व हुवा अरहमुर राहिमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वसीलती इलैका व आलिहि व सल्लिम।
আইবার এলাহি এলাকাবাসী অনেক কষ্ট করে শ্রম দিয়ে অর্থ ব্যয় করে পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ পাক এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত হয়েছে, হামনাত কাসিদা শরীফ পাঠ করা হয়েছে, জিকির আজকার হয়েছে, কোরআন শরীফ হাদিস শরীফ থেকে আলোচনা হয়েছে, মিলাদ কিয়াম হয়েছে, সওয়াব রসানি করা হয়েছে। আল্লাহ পাক সর্বপ্রকার ভুল ত্রুটি গুস্তাখি বেয়াদবি ক্ষমা করে দিয়ে এর মধ্যে অসীম সওয়াব মঞ্জুর করে নিন। সমুদায় সওয়াব টুকুন প্রাণের আকা আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজা আথার পবিত্র মদিনা শরীফে ওনার মোবারক খেদমতে পৌঁছে দিন। ওনার সম্মানিত আব্বা আম্মা আলাইহিমুস সালাম, উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, तमाम নবীন সাহাবায়ে কেরাম আউলিয়া কেরাম ওনাদের মোবারক খেদমতে এর হাদিয়াটুকুন পৌঁছায় দিন। तमाम জমিনের নিচে যত মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত শহীদ আছেন তাদের আরওয়ার উপরে এর হাদিয়াটুকুন পৌঁছায় দিন। আল্লাহ পাক খাস করে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ব্রাদার ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী ময় মুরব্বী পীর ভাই পীর বোন আল্লাহ পাক ফিলিস্তিন লেবানন সিরিয়া সহ সারা বিশ্বে কাফের মুশরিকদের হাতে নির্যাতিত হয়ে যত মুসলমান শাহাদাত বরণ করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত যত মুসলমান নরনারী কবরবাসী হয়ে গেছেন সকলের আরওয়ার উপরে আর হাদিয়াটুকুন পৌঁছায় দিন। আমিন। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন। জিন্দেগীর গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন। আমিন। আযাবুল কবর হাসর মিজান পুলসিরাত থেকে হেফাজত করুন। আমিন। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। কবরগুলোকে আলোকিত করে দিন। আমিন। কবরগুলোকে কুশাদা করে দিন। আমিন। কবরের উপর খাস খায় রহমত বরকত নাযিল করুন। আমিন। اللهم صل على سيدنا مولانا وسيلتي إليك وآله وسلم رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক আমাদের যাদের পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন এখনো হায়াতে আছে আমরা যারা এখনো হায়াতে আছি আল্লাহ পাক সারা বিশ্বে যত মুসলমান হায়াতে আছে সকলের নেক হায়াত দারাজ করে দিন। সবাইকে আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ পাক সবাইকে নামাজি মুসল্লি মুত্তাকি হিসেবে কবুল করে নিন। আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি হিসেবে সবাইকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া সাল্লিম। আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজন যারা বিদেশে আছে তাদেরকে সহি সালামতে থাকার তৌফিক দান করুন। আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। হালাল কামাইয়ের মধ্যে বরকত দান করুন। আমিন। যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে আল্লাহ পাক লেখাপড়া তারাক্কি দান করুন। স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন। পরীক্ষায় কামিয়াবি দান করেন। আমিন। আল্লাহ পাক যারা হালাল চাকরি করে হালাল চাকরিতে বরকত দিয়ে দেন। আমিন। যারা হালাল ব্যবসা করে হালাল ব্যবসায় বরকত দিয়ে দেন। আমিন। যারা হালাল খেত খামারে কাজ করে হালাল খেত খামারে বরকত দিয়ে দেন। আমিন। প্রত্যেকের হালাল গিজার মধ্যে বরকত দিয়ে দেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া সাল্লিম। আল্লাহ পাক যারা মাহফিলে এসেছেন অনেকেই দোয়া চেয়েছেন, কেউ বলতে পেরেছেন কেউ বলতে পারেন নাই। প্রত্যেকের দিলে নেক দোয়া আছে, নেক মাকসুদ আছে। আল্লাহ পাক প্রত্যেকের দিলের নেক দোয়াগুলো কবুল করে নেন। আমিন। প্রত্যেকের দিলের নেক মাকসুদ গুলো পুরা করে দেন। আমিন। যাদের ছেলে মেয়ে বড় হয়েছে বিয়ে শাদী হচ্ছেন আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। আমিন। যাদের ছেলে মেয়ে আল্লাহ পাক পিতামাতার কথা শুনে না অবাধ্য পিতামাতার বাধ্য করে দেন। আমিন। পিতামাতার বাধ্য করে দেন। আমিন। পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। পিতামাতার আদেশ নির্দেশ মেনে চলার তৌফিক দান করুন। আমিন। যারা বিয়ে শাদী করেছে সন্তান হচ্ছেন আল্লাহ পাক আপনি তাদেরকে নেক সন্তান দান করুন। আমিন। নেক সন্তান দান করুন। নেক সন্তান দান করুন। আল্লাহ পাক যে সমস্ত মহিলার সন্তান সম্ভব আল্লাহ পাক আপনি তাদেরকে সহি সালামতে সন্তান প্রসব করার তৌফিক দান করুন। তৌফিক দান করুন। তৌফিক দান করুন। আল্লাহ পাক খাস করে আল্লাহ পাক যারা এই মাহফিলের আয়োজন করেছেন সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আর্থিকভাবে শারীরিকভাবে যে কোনো ভাবে মাহফিলের সাথে শরীক আছেন এই মাহফিলকে সকলের নাজাতের জরিয়া করে দেন। আমিন। নাজাতের জরিয়া করে দেন। আমিন। এই মাহফিলের উসিলায় গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। আমিন। গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। মাসুম করে দেন। নিষ্পাপ করে দেন এই মুহূর্তে। আমিন।
আল্লাহ পাক খাস করে মাহফিলটাকে আপনি কবুল ও মঞ্জুর করুন, আমিন। কিয়ামত পর্যন্ত জারি করে দেন। আমিন। প্রতি বছর আরো সুন্দর করে বড় করে মাহফিল করার তৌফিক দান করুন। আমিন। এলাকাবাসীকে আল্লাহ পাক শরীক থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। এই মাহফিলে আজকে কোরআন হাদিস থেকে যা আলোচনা হয়েছে সেগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করুন। আমিন। বিশেষ করে সামনে শবে বরাত আমরা যেন সারা রাত ইবাদতে কাটাতে পারি, আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আমাদের নেক হায়াত দারাজ করে দেন, আমিন। নেক হায়াত দারাজ করে দেন। স্বাস্থ্যকে সুস্থ রাখুন আল্লাহ। আল্লাহ পাক যারা বিমারী, যারা অসুস্থ, তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন, পরিপূর্ণ শিফা দান করে দেন। অনেক মা বোন দোয়া চেয়েছে, আল্লাহ পাক মা বোনদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নেন। মা বোনদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। মা বোনদের নেক মাকসুদ গুলো পুরা করে দেন, আমিন। নেক দোয়াগুলো কবুল করে নেন। আমিন। যাদের স্বামী আছে স্বামীর খেদমত করার তৌফিক দেন, শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দেন। আল্লাহ পাক নেক কান মহিলা হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। আল্লাহ পাক এই এলাকায় আমাদের যত মাদ্রাসা আছে, রাজারবাগ সিলসিলার মসজিদ মাদ্রাসাগুলো কবুল ও মঞ্জুর করে নেন, আমিন। কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। এখানে যারা দান করে শরীক থাকে আর্থিকভাবে, যে যেভাবে এই মাদ্রাসা মসজিদের সাথে শরীক আছে, সবাইকে কবুল করে নেন। আমিন। সকলের গুনাহগুলো ক্ষমা করে দেন, আমিন। সবার নেক হায়াত দারাজ করে দেন, আমিন। সবার হালাল কামাইয়ের মধ্যে বরকত দিয়ে দেন, আমিন। বরকত দিয়ে দেন আল্লাহ। আমিন। আল্লাহ পাক এলাকাবাসীকে মাল জান দিয়ে মসজিদ মাদ্রাসাগুলো খেদমত করার তৌফিক দেন, আমিন। ছাত্র দেওয়ার তৌফিক দেন। আমিন। এই মসজিদ মাদ্রাসা যারা পড়ে, যারা পড়ায়, সবাইকে কবুল করে নেন। আমিন। হক্কানি হাফেজ হিসেবে কবুল করেন, হক্কানি আলেম হিসেবে কবুল করেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। আল্লাহ পাক খাস করে যে সমস্ত কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারা গুলো, ওলামায়ে সু গুলো আপনার বিরুদ্ধে বলে, আপনার হাবিবের শানের খেলাফ কথা বলে, আল্লাহ পাক মুসলমানদের উপর জুলুম করে, নির্যাতন করে, আপনি তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। হেদায়েত দান করুন, আমিন। হেদায়েত দান করুন। যদি তাদের নসিবে হেদায়েত না থেকে থাকে, এদেরকে ধ্বংস করে দেন, আমিন। নিশ্চিহ্ন করে দেন, আমিন। বিলীন করে দেন, আমিন। মিটিয়ে দেন। আমিন। পানির সাথে, আমিন। বাতাসের সাথে, আমিন। আগুনের সাথে, আমিন। মাটির সাথে আমিন। মিশিয়ে দেন, আমিন। নিশ্চিহ্ন করে দেন, আমিন। নিশ্চিহ্ন করে দেন, আমিন। ধ্বংস করে দেন, আমিন। ধ্বংস করে দেন, আমিন। ধ্বংস করে দেন, আমিন। ধ্বংস করে দেন। আমিন। মুসলমানদের হেফাজত করুন, আমিন। মুসলমান দেশগুলো হেফাজত করুন, আমিন। আমাদেরকে হেফাজত করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলিহি ওয়া সাল্লিম। খাস করে আপনার হাবিব যার থেকে পানা চেয়েছেন, আমাদেরকে পানা দান করুন। আমিন। তিনি যা চেয়েছেন তাই আমাদেরকে নসিব করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা আলি সাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা